আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখিত। আমি বলেছিলাম যে অ্যাসার্টিভ ন্যারেশনের বা সেন্টেন্স ন্যারেশনের আমি একটা ভিডিও আনবো, তো পার্ট বাই পার্ট দিব। এটা হচ্ছে অ্যাসার্টিভ ন্যারেশনের জন্য ভিডিওটি, শুধুমাত্র বিগিনার লেভেলদের জন্য, যারা ন্যারেশনে মোটামুটি ভালো তাদের জন্য ভিডিওটি নয়। ঠিক আছে, তাহলে একেবারে বিগিনার লেভেলের আলোচনা হবে। খুব সংক্ষেপে, আমি রুলস ভিত্তিক আলোচনা করব না, প্র্যাকটিসের মাধ্যমে করব। যারা করছো খাতা নাও, প্রশ্নটা উঠাও। এই যে 1 নম্বর প্রশ্নটা উঠাও। দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য মেইড, বৃদ্ধ লোকটি বলল, কাকে বলল? চাকরানিটিকে বলল বা দাসীটিকে বলল। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। আচ্ছা, তো তোমার গ্রামার বোঝা লাগবে না, তুমি শুধু দেখো এটা তো সে তাকে বলছে, সো সেইড টুর পরিবর্তে আমি ইউজ করি টোল্ড। হ্যাঁ, খেয়াল করো, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি। সেইড টুর পরিবর্তে আমি ইউজ করব টোল্ড। দ্য মেইড, দ্য মেইড। কমার পরিবর্তে ইউজ করব দ্যাট। আই, এই আইটা খেয়াল করো, বৃদ্ধ লোকটি কার সাথে কথা বলছে? দ্য মেইডের সাথে। তাহলে বৃদ্ধ লোকটি আই বলতে কাকে বোঝাচ্ছে? সে তার নিজেকেই বোঝাচ্ছে। বৃদ্ধ লোকটি যদি তুমি বলতো তাহলে কাকে বোঝাতো? এই দাসীটিকে বোঝাতো, বা কাজের বুয়াকে বোঝাতো, চাকরানিকে বোঝাতো। তাহলে যেহেতু সে নিজেকে বুঝিয়েছে, তোমাকে প্রশ্ন করতে হবে, নিজেকে বুঝিয়েছে, এখন তিনি ছেলে নাকি মেয়ে? ছেলে হলে হি, মেয়ে হলে শি। তাহলে উনি ছেলে, তাহলে হি, দ্যাট হি। আইটা তাহলে কিসে কনভার্ট হলো? হিতে। এটা কি আই? আই, আই মানে কি? আই হ্যাভ। আই মানে কি? আই হ্যাভ। তাহলে হ্যাভের পরিবর্তে জাস্ট হ্যাড, তাহলে হি হ্যাড। বিন, বিন কিচ্ছু না। স্টার্ভিং, স্টার্ভিং, স্টার্ভিং মানে ক্ষুধার্ত থাকা। স্টার্ভিং ফর 2 days, ফর 2 days। আমি আসলে কোনো পরিবর্তন করেছি বলো তো? কোনো পরিবর্তন করিনি। অর্থাৎ দ্য ওল্ড ম্যান সেইড টুর পরিবর্তে, আচ্ছা কী কী ধরনের পরিবর্তন আমি করলাম আমি একটু বলি। আমি সেইড টুর পরিবর্তে আমি সেইড টুকেই বসাতে পারতাম, অথবা টোল্ড বসাতাম। টোল্ড দিলে টু দিতে পারবা না, ঠিক আছে? তাহলে মুখে মুখে আমার সাথে একবার বলো, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য মেইড দ্যাট, যে কমা উঠে দ্যাট, হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days। লেটস গো, আমরা পরেরটাতে চলে যাব। হি said to his teacher, I am asking Rohim to lend me his pen। আচ্ছা, এখন হি, হি said to, told, আমি said to ই রাখতে পারতাম, বাট স্মার্ট হচ্ছে টোল্ড। টোল্ড দিলে টু দেয়া লাগে না, টু দেয়া যাবে না। হিজ টিচার, হি টোল্ড হিজ টিচার, কমা উঠে কি হবে? ড্যাট। আই, এই হি, আই বলতে সে তার নিজেকেই বোঝাচ্ছে, সে তো ছেলে, তাহলে হি। এম, এমের পরিবর্তে কি দিব? পাস্ট ওয়াজ। আচ্ছা বলো তো, এই এমটা কেন ওয়াজ হয়, চেঞ্জ হয় কেন, প্রেজেন্ট থেকে পাস্টে হয় কেন? এই যে রিপোর্টিং ভার্বের কারণে। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। খুব ভালো করে লিখো, খাতায় লেখো, সেইড টু রিপোর্টিং ভার্ব। এই যে সেইড টু রিপোর্টিং ভার্ব। আরও দেখো, সেইড টু রিপোর্টিং ভার্ব, সেইড টু রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে ভিতরে চেঞ্জ করতে হয়, ভিতরে প্রেজেন্ট থাকে পাস্ট। পাস্ট থাকলে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি পরে বলছি। আচ্ছা, যারা নিরিবিলি প্লেসে বসে আমার ভিডিওটি দেখছো এবং নোট করতেছো, তারাই উপকৃত হবা, শুধু দেখলে উপকৃত হবা না। তাহলে এম ওয়াজ আস্কিং রহিম টু লেন্ড মি। এই মি বলতে সে কি তার নিজেকেই বোঝাচ্ছে না? তাহলে অবজেক্ট হিসেবে মি, এখানে কি তুমি হি দিবা? না, এখানে আই, হি হয়েছে, ঠিক আছে। সাবজেক্ট হিসেবে আই ছিল, হি হয়েছে, কিন্তু মি তো অবজেক্ট। তাহলে
এই হি এর সাবজেক্টিভ ফর্ম তো হি, কিন্তু হি এর অবজেক্টিভ ফর্ম কি হি? না। মেয়ের অবজেক্টিভ ফর্ম কী হবে? তাহলে সে এর ক্ষেত্রে হিম, মেয়ে হলে হার। তাহলে লেন্ড হিম হিজ পেন। এই হিজ বলতে কারে বুঝাইছে? আরেকজনের। তাহলে হিজ পেন। খুব ভালো করে খেয়াল করো, এই হিজ দ্বারা কে কথাটা বলতেছে? সে বলতেছে। সে বলতেছে। সে কি নিজের কথা বলতো? তাহলে তো মাই বলতো। যদি হিজ টিচারের কথা বলতো তাহলে তো ইয়োর বলতো। এটা অন্যজনের কথা বলছে। যাই হোক, এটা তোমার না বুঝলেও চলবে। তুমি এতটুকু বুঝছো? তাহলে সেড টুর পরিবর্তে টোল্ড, কমার পরিবর্তে দ্যাট, আয়ের পরিবর্তে সে নিজেকেই বুঝাইছে হি, এম এর পরিবর্তে ওয়াজ, আস্কিং আস্কিং, রহিম টু লেন্ড হিম, রহিম টু লেন্ড হিম, মিয়ের পরিবর্তে হিম, হিজ পেন। শেষ। ওকে। হি সেইড টু মি মাই পেন হ্যাজ রান আউট। তাহলে কী হতে পারে? হি টোল্ড মি, কমা উঠে কী হবে? দ্যাট মাই পেন। এই যে হি, সে মাই পেন বলতে কাকে বোঝাচ্ছে? তার নিজেকে বোঝাচ্ছে সে। তাহলে মাই কিসে কনভার্ট হবে? হিজ, হিজ পেন। সে বলতেছে আমার কলম। সে বলতেছে কি? আমার কলম। আসলে তার কলম বোঝাচ্ছে না। ধরো এখানে যদি শি হইতো, তাহলে মাই পেন কিসে কনভার্ট হইতো? হার পেন। বুঝছ? এখানে যদি দে হইতো, না দে তো হইতো না, যাই হোক, শি হইলে হার পেন, মেয়ে হইলে, আর ছেলে হইলে হিজ পেন। হ্যাজের পরিবর্তে কী হবে? হ্যাড। ভেরি গুড, রান আউট। আমরা জানি হ্যাজের পরে যেটা থাকে ওইটাও V3। আমরা জানি হ্যাডের পরেও যেটা থাকে ওইটা কি? V3। সুতরাং এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। প্র্যাকটিস শেষ। চলো 4 নাম্বার। এবার শুধু একটু টান দিব। শেখ সাদি সেইড টু, কী হবে? টোল্ড দ্য নোবেলম্যান দ্যাট, আইকে শেখ সাদি নিজেই, তাহলে কী হবে? হি, এম এর পরিবর্তে ওয়াজ ডুইং, হ্যাঁ, তারপর দ্য রাইট থিংস, রাইট থিং। তাহলে শেখ সাদি told the nobleman that he was doing the right thing. চেঞ্জ হয়েছে কোথায়? am doing was doing, রাইট? আচ্ছা, এবার দেখো শেখ সাদি টোল্ড দ্য নোবেলম্যান, তাহলে সেক্টর পরিবর্তে কী হবে? টোল্ড। শেখ সাদি টোল্ড দ্য নোবেলম্যান, কমা উঠে কী হবে? দ্যাট মাই ড্রেস, শেখ সাদি নিজেই বলতেছে মাই ড্রেস। শেখ সাদি কি ছেলে? তাহলে কী হবে? মাই ড্রেস। ছেলে হইলে হিজ ড্রেস, মাই ড্রেস। ছেলে হইলে হিজ ড্রেস। ডিজার্ভস প্রেজেন্ট ইনডিফিনিট, কী হবে? পাস্ট ইনডিফিনিট। মাই হিজ ড্রেস ডিজার্ভড, ডিজার্ভড পাস্ট ফর্ম। এখানে ছিল V1, এখানে হবে V2। ঠিক আছে? ডিজার্ভড ডেজ। মনে রাখবা বাবা, এই কথাটা কিন্তু সাইডে লিখবা, এখন লিখবা মার্জিনের সাইডে। বলো দিস থাকলে দ্যাট হয়, বলো দিস থাকলে দ্যাট হয়, এটা থাকলে ওটা হয়, আর দিস থাকলে মানে এগুলো থাকলে ওগুলো হয়, দোজ হয়। মার্জিনের সাইডে লিখবা। বলো আমার সাথে মুখে বলো, দিস দ্যাট দেস দোজ। ওকে? তাহলে দিস আছে, তাহলে কী হবে? ডিজার্ভ দোজ। এগুলো থাকলে ওগুলো। রিচ ডিশেস, রিচ দামি, ডিশেস খাবারগুলো, ডিশেস। ওকে? রাকিব সেইড টু রাব্বি আই ভিজিটেড দ্য প্লেস। এবার খেয়াল করো, এতক্ষণ ডিজার্ভস ছিল প্রেজেন্ট, তুমি কি করলা? পাস্ট। আমি এই কারণে কোনো রুলসে যাইনি। অ্যাম ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি কি করলা? পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ডুইং। আবার তাকাও, তাকাও কোথায়? হ্যাঁ, অ্যাম আস্কিং, কী করলা? ওয়াজ আস্কিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। হ্যাজ রান আউট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড রান আউট। প্রেজেন্টের থেকে পাস্টে করা কিন্তু একদম ইজি, রাইট? হ্যাঁ, হ্যাভ বিন করে দিলা কি? হ্যাড বিন, একদম ইজি। কিন্তু ধরো যদি থাকতো, মনে করো আছে ইট, তুমি কি দিবা? অ্যাট। মনে করো আছে রাইট, তুমি কি দিবা? রোড। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট।
প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি প্রশ্নেই থাকে পাস্ট ইনডিফিনিট অ্যাট, প্রশ্নেই থাকে অ্যাট, প্রশ্নে ইট নেই, প্রশ্নে অ্যাট, তাহলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস V3। পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটই যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড ইটেন, হ্যাড ইটেন। রোড থাকলে হ্যাড রিটেন, হ্যাড রিটেন। এবার তোমরা আমার সাথে একটা পরীক্ষা দাও, আমার সাথে বলো, ধরো তোমার কাছে আছে চুজ, কোশ্চেনে চেঞ্জ হবে কি ন্যারেশনে? চোজ, রাইট? চোজ থাকলে কী হবে? প্রশ্নেই যদি চোজ থাকে তাহলে এই যে বলো হ্যাড V3, তাহলে কী হবে বলো? বলো, ভেরি গুড, হ্যাড প্লাস চোজেন, হ্যাড চোজেন, হ্যাড চোজেন, চুজ, চোজ, চোজেন, রাইট? আমরা জানি চুজ প্রেজেন্ট ফর্ম, পাস ফর্ম কি? চোজ, পাস পার্টিসিপল ফর্ম কি? চোজেন, পছন্দ করে ছিল, এরকম। আরেকটা ধরি, বলো তো তুমি সিলেক্ট আছে প্রশ্নে, হোক সিলেক্ট বা সিলেক্টস আছে, সিলেক্টস। মনে করো আয়ের সাথে তো সিলেক্ট হবে, কিন্তু রহিমের সাথে কি সিলেক্ট হবে? না। এটাও কিন্তু সাইডে নোট করতে পারো, তোমার রাইট ফর্ম অফ ভার্বে খুব কাজে দিবে, যে রাইট, রহিম সিলেক্টস, হি সিলেক্টস, মুখে মুখে বলো একবার, রহিম সিলেক্টস, হি সিলেক্টস, রাইট ফর্ম ভার্বে কাজে লাগবে। আই সিলেক্ট, থার্ড পারসন না, এটা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হবে না, ভার্বের সাথে এস বাই এস হওয়ার একটাই শর্ত, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন বলতে পারো ফার্স্ট পারসন কি? বলো তো ফার্স্ট পারসন কি? আমি জানি সবাই জানো, মুখে বলে ফেলছো। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, যেখানে আমি আসি বা আমরা আসি। সেকেন্ড পারসন কি বাবা? সেকেন্ড পারসন হচ্ছে ইউ, মানে তুমি, আমার আর তোমার মধ্যে। আমি ফার্স্ট পারসন, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, তুমি তোমরা, ইউ ইউর, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। থার্ড পারসন কি? থার্ড পারসন হচ্ছে হি, আমি আর তুমি বাদে যা আছে সব থার্ড পারসন। হি, শি থার্ড পারসন, হ্যাঁ, দে থার্ড পারসন, আমি আর তুমি আছি এখানে নাই। হ্যাঁ, রহিম, আমি আর তুমি আছি এখানে নাই, থার্ড পারসন, আমি আর তুমি বাদে সব থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার মানে তো বুঝো একটা, ঠিক আছে? ওকে, একটু জ্ঞানগর্ভ আলোচনা করলাম এই কারণে সরি। তাহলে আনসারটা বলি, রাকিব টোল্ড রাব্বি দ্যাট, আই বলতে রাকিব কাকে বোঝাইছে? নিজেকেই। তাহলে রাকিব কি ছেলে? হি। রাকিব টোল্ড রাব্বি দ্যাট হি হ্যাড ভিজিটেড, V2 আছে। আমি বলছিলাম যদি কোশ্চেনে থাকতো ভিজিট, প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা ভিজিটস, একই কথা। তো আনসার হইতো কি? ভিজিটেড। আমার সাথে মুখে মুখে বলো, ভিজিট, ভিজিটস থাকলে ভিজিটেড, মুখে বলে ফেলো, এক্ষণ বলবা। ওকে, ভিজিটেডই যদি প্রশ্নে থাকে তাহলে হবে হ্যাড ভিজিটেড, মুখে বলবা বাবা। কোশ্চেনে এভাবে বলো, কোশ্চেনে ভিজিট, ভিজিটস থাকলে ভিজিটেড, কোশ্চেনে ভিজিটেড থাকলে হ্যাড ভিজিটেড। বলো বলো, মুখে বলো, 3বার বলবা। ভেরি গুড। তাহলে হি হ্যাড ভিজিটেড দ্য প্লেস লাস্ট উইক। এবার আমার সাথে বলো, আমার সাথে মুখে বলবা, লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, 3বার বলবা বা 2বার বলবা। লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, বলো লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, ইয়েস্টারডে থাকলে, ইয়েস্টারডে আর লাস্ট ডে কি একই কথা না বাবা? ইয়েস্টারডে মানে কি? গতকাল। লাস্ট ডে মানে কি? গতকাল। তাহলে ইয়েস্টারডে থাকলেও দ্য প্রিভিয়াস ডে, মুখে বলো, বলো ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ডে দ্য প্রিভিয়াস ডে, বলো বলো, ভেরি গুড। লাস্ট উইক বলো, ইয়েস, দ্য প্রিভিয়াস উইক। তাহলে লাস্ট উইক কী হবে? ভিজিটেড দ্য প্লেস দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস উইক। আমি জানি তুমি এই ভিডিওটা যদি ভালো করে দেখো, ন্যারেশনের অ্যাসার্টিভে তোমার কোনো সমস্যা থাকবে না। অ্যাসার্টিভটা পার করলে তুমি ইন্টারোগেটিভটা মন দিয়ে দেখবা, ইন্টারোগেটিভের প্রবলেম থাকবে না। আমি একটা কথা বলে দিই, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের যে বস হয়ে প্যাসেজ ন্যারেশন স্টার্ট করতে পারবে, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি তার কোনো সমস্যা হবে না। আচ্ছা, জেরি সেইড আই ক্যান চপ, চপ মানে কাটা, CUT। এই চপের পাস্ট ফর্ম হচ্ছে CHOPPED, যদিও এখানে লাগবে না কারণ আগে ক্যান আছে। ক্যানটারে বলো, ক্যান থাকলে ন্যারেশনে তুমি ওই যে, এটা তো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে এখানে তো ভিতরে চেঞ্জ করতে হয়। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকতো তাহলে কিন্তু চেঞ্জ করতাম না। তাহলে ক্যান থাকলে কী হবে? আমি জানি, তুমি বলতে পারবা কুড। আমি জানি, তুমি বলতে পারবা উইল থাকলে কি চেঞ্জ হবে? বলো, এই তো, ভেরি গুড। বলো মে থাকলে কি হবে? ভেরি গুড, মাইট, রাইট? তাহলে ক্যান থাকলে কী হবে বলো? উইল থাকলে কী হবে বলো? মে থাকলে কী হবে বলো? ভেরি গুড। তাহলে জেরি
সেইড দ্যাট জেরি, সেইড আছে, সেইডই রেখে দাও, এখানে আর টোল্ড দেওয়ার দরকার নেই যেহেতু সেইড টু নাই। তাহলে সেইড কমা উঠে কী হবে, দ্যাট। হ্যাঁ, আইটাকে জেরি। এখানে খেয়াল করো, গল্পটা আমি জানি, এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, আ মাদার ইন ম্যানভিলে, এটা ইন্টারের একটা গল্প থেকে নেওয়া হয়েছে। এই কারণে আমি জানি বাচ্চা ছেলেটা ছেলে ছিল, এই কারণে আমি বললাম হি। এখন খেয়াল করো, তুমি কি জানো জেরি ছেলে না মেয়ে? সেক্ষেত্রে তুমি যেহেতু গল্প জানো না, তুমি এটাকে শি ধরলেও সমস্যা নেই। কিছু কিছু কনফিউশন নাম আছে না, যেমন মাসফি, এটা ছেলেদেরও নাম হয় মেয়েদেরও নাম হয়, তুমি কনফিউজড, সেক্ষেত্রে তুমি এটাকে হি ধরলেও হবে, শি ধরলেও হবে। তানভীর, এটা তো মেয়ে হতে পারে না, তুমি মেয়ে ধরলে এখানে কাটা খাবা, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো প্যারা নেই। তাহলে দ্যাট কী হবে, হি। ক্যানের পরিবর্তে কী হবে, ভেরি গুড, ক্যান চপ, চপের কোনো চেঞ্জ নেই, চপ সাম উড। টুডে থাকলে দ্যাট ডে, 3বার বলবা, টুডে দ্যাট ডে, টুডে দ্যাট ডে, বলো বলো 3বার, 1 2 3, ভেরি গুড। তাহলে দ্যাট ডে। এত পরিশ্রম করতেছি, যদি শুধু দেখে স্কিপ করে যাও, সাথে সাথে নোট না করো, তাহলে এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, বের হয়ে যাও। এরপর 8 নাম্বার, সামিরা said to me, I have won a lottery and got 10 লাখ টাকা। তাহলে তুমি বলতে পারো যে সামিরা told me, কমা উঠে কী হবে, দ্যাট, কমা উঠে কী হবে, দ্যাট। এখন এই আই বলতে কাকে বোঝাচ্ছে, সামিরা নিজেকেই, তাহলে এখানে কী হবে, দ্যাট শি, মেয়ে। হ্যাবের পরিবর্তে কী হবে, হ্যাড। ওনের পরিবর্তে ওন, হ্যাড ওন আ লটারি অ্যান্ড গট দিলেও হবে, গট দিলেই হবে, অথবা হ্যাড গট দিলেও হবে। কেন আমি তোমাকে একটু বলি, যেহেতু এখানে হ্যাব আছে, এই হ্যাবটাকেই রিপ্রেজেন্ট করতেছে ওন, আবার এই হ্যাবকেই রিপ্রেজেন্ট করতেছে গট, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু আমার মনে হয় টিচাররা এখানে কনফিউজ করতে পারে তোমাকে। তুমি একটা কাজ করো, এখানে লেখো হ্যাড ওন আ লটারি অ্যান্ড হ্যাড গট 10 লাখ টাকা, ঠিক আছে? কারণ গট তো V2ও হইতে পারে, V3ও হইতে পারে। তুমি অ্যান্ডের আগেও এটা করে দাও হ্যাড গট, এখানেও করে দাও হ্যাড গট, ঠিক আছে? ওকে, এবার আসো 9 নাম্বারে, আর 2টা করাবো, তার মাধ্যমে হয়ে যাবে। মিস্টার কামাল টোল্ড দ্য ম্যানেজার দ্যাট, কমা উঠে দ্যাট, আইকে মিস্টার কালাম, তাহলে হি ওয়ান্ট আছে, কী হবে, ওয়ান্টেড টু ওপেন। টু ওপেনে কিন্তু আবার ওপেন দিতে যাও না, এটার আগে টু আছে, এগুলো নন ফাইনাইট ভার্ব, এগুলো চেঞ্জ করা যায় না। টু ওপেন চেঞ্জ করা যাবে না, কিন্তু ওয়ান্টেড হচ্ছে এখানকার মেইন ভার্ব। আগে তোমাকে বুঝতে হবে এখানে মেইন ভার্ব কি ওয়ান্ট নাকি টু ওপেন। ওপেনও ভার্ব, ওয়ান্টও ভার্ব, তাহলে কোনটা মেইন ভার্ব এখানে? হ্যাঁ, আগে যদি টু থাকে ওটা ইনফিনিটিভ হয়ে যায়। ওগুলো নন ফাইনাইট ভার্ব, ওগুলো চেঞ্জ করা যায় না। ফাইনাইট ভার্ব কাকে বলে, যেটা চেঞ্জ করা যায় টেন্স বা পার্সন অনুসারে, ঠিক আছে? যেমন হি লাইকস টু ডু সামথিং, সামথিং। হ্যাঁ, আমি এটা সংক্ষেপে লিখলাম। এই যে আমি যদি পাস্টে বলি, তাহলে এটা কী হবে, হি লাইকড টু ডু সামথিং। খেয়াল করো তো, এই প্রেজেন্ট পাস্ট টেন্স নাকি টেন্স অনুসারে এই ভার্বের চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লাসে তোমাদের বলে না ফাইনাইট ভার্ব আর টু ডু কখনো চেঞ্জ হয় টেন্স অনুসারে? না, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি, টেন্স অনুসারে যেগুলো চেঞ্জ হয় না, আর ফাইনাইট ভার্ব কি, টেন্স অনুসারে বা সাবজেক্ট অনুসারে যেগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? টু ডুর কোনো খেলা নেই। আচ্ছা, এটা কিন্তু তুমি মার্জিনের বাইরে নোট করতে পারো, তোমার জন্য কাজে লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে আমি একটু মুছে দিই। তুমি একটা স্ক্রিনশট বা খাতার সাইডে নোট করতে পারো। বেসিক ইমপ্রুভ তোমাকে করতেই হবে, কোনো রকম পাস করলে লাভ হবে না। আমি একদম বেসিক বা বিগিনারদের জন্য কথা বলতেছি, ভালো হলে এই ভিডিও দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? তাহলে দ্যাট, আয়ের পরিবর্তে কী হবে, হি। ওয়ান্টের পরিবর্তে কী হবে, ওয়ান্টেড, রাইট? ওয়ান্টেড। টু ওপেন তো চেঞ্জ হবে না, টু ওপেন, কারণ এটাকে বলা হয় ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, চেঞ্জ হবে না। আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? Mr. Kalam told the manager that he wanted to open a bank account. Last one, the teacher told his student that
ইউটাকে দ্য স্টুডেন্টকে আমি হিও ধরতে পারি, শিও ধরতে পারি। আমি হি ধরলাম, ঠিক আছে? তুমি শি ধরতে পারবা, সমস্যা নেই। হি, কারণ স্টুডেন্ট ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। হি শুড বিহেভ, শুড ডে তুমি কি বানাবা? শুডই থাকুক, বোঝো নাই? শুড বিহেভ তুমি যদি হি দাও তাহলে হিমসেলফ, তুমি যদি শি দাও তাহলে হারসেলফ। দেখো এখানে হি দিয়ে আবার হারসেলফ দিও না, শি দিয়া হিমসেলফ দিও না, মিলাই লিখো, হ্যাঁ? এরকম এই 10টা হলে এখন তোমরা ভাবতেছো শেষ তো হয়ে গেল, তোমার কনফিডেন্স আছে কি নাই? চলো তোমার জন্য আমি একটা এক্সারসাইজ দিয়ে দিই, তুমি এটা করে আমাকে বলো কমেন্ট সেকশনে। 1 নাম্বার তোমার জন্য। হি সেইড টু মি, খাতা উঠাও। হি সেইড টু মি, I went to your house yesterday. ঠিক আছে, এবার ভিডিওটা পজ করো, উত্তরটা করো। 1 2 3। ওকে, এবার আমি অ্যান্সারটা করে দিচ্ছি। তুমি কিন্তু উত্তর দেখো না, এখন তুমি নিজে করো ভিডিও পজ করে। হ্যাঁ, এবার আমি অ্যান্সার লিখে দিচ্ছি। এবার আমি কোনো এক্সপ্লেন করবো না, শুধু আনসার লিখতেছি। হি টোল্ড মি দ্যাট হি, তাহলে হি ওয়েন্ট, পাস্ট ইনডিফিনিট আগে থেকে, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, গো থাকলে কি হতো? ওয়েন্ট, কিন্তু ওয়েন্ট আছে, তাহলে কি হবে? হ্যাড গন, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তাহলে হি হ্যাড গন টু ইয়োর বলতে সে কারে বোঝাইছে? সে ইয়োর বলতে আমাকে বোঝাইছে, তাহলে ইয়োর হাউস মাই হাউস। ইয়োর হাউস তোমার হাউস, সে আমারে বলছে আমার হাউস। হ্যাঁ, ইয়েস্টারডে থাকলে বলছিলাম দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে কী হবে তোমরা বলবা? দ্য প্রিভিয়াস। লাস্ট ইয়ার থাকলে কী হবে তোমরা বলবা? দ্য প্রিভিয়াস ডে। কি প্রশ্ন আছে লাল কালি দিয়া সাইডে লিখে রাখবা, হ্যাঁ? আমার পরের দিন জিজ্ঞেস করবা, ঠিক আছে? প্রশ্নটা পেরে গেছো, তোমাদের জন্য চলো আরেকটা। আমি চাই অ্যাসার্টিভে তোমরা বস হয়ে যাও আজকেই, হ্যাঁ? আজকের পর থেকে যাতে কোনো সমস্যা না থাকে। দ্য টিচার said, comma, the sun rises in the east. এটা একটু ব্যতিক্রম দিছি, আমি করাই নেই, কিন্তু একটু চিন্তা করো। জাস্ট রাইজেস আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে আনসার কী হবে? পাস্ট, রাইজ রোজ রাইজেন না। 1 2 3 ভিডিও পজ করো, নিজে করো। হ্যাঁ, এবার বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমি যদি বলি দ্য সান রোজ ইন দ্য ইস্ট, পূর্বে উঠতো, আগে উঠতো, এটা কি হয় না? এগুলারে বলা হয় চিরন্তন সত্য। কিছু কথা আছে না, কোনো পরিবর্তন হয় না, এগুলোর বলা হয় ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। এগুলো কোনো চেঞ্জ হয় না, ব্যতিক্রম। যেমন ম্যান ইজ মর্টাল, তো তুমি বলবা কি দ্য টিচার সেইড দ্যাট ম্যান ওয়াজ মর্টাল, ইজ মর্টাল, ওয়াজ মর্টাল। হ্যাঁ, হি ইজ এ ডক্টর, হি ওয়াজ এ ডক্টর, ইজ ওয়াজ হয়ে যাবে। কিন্তু ডক্টর এটা ওয়াজ হইতে পারে, কিন্তু ম্যান ইজ মর্টাল ওটা কিন্তু ম্যান ওয়াজ মর্টাল হবে না। কারণ কি? ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। তাহলে আনসার কী হবে? দ্য টিচার সেইড দ্যাট, টোল্ড দিও না, সেইড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, এটা একটা ব্যতিক্রম, এটা তোমাদের জন্য এক্সট্রা বললাম, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের জন্য আমি লাস্ট একটা দিব, সেটা হচ্ছে শি সেইড টু হিম, I am reading a বুক। মনোযোগ দিয়ে এই ভিডিওটা যে করছস, তোর যে কী উপকার হইব তুই শুধু আমার একটু কমেন্ট সেকশনে জানাইস যে কী পরিমাণ তুই এফোর্ট দিছস, ভিডিওটা বুঝোস নাই কিনা, বা আমার কীভাবে ডেভেলপ হইতে পারে সেটাও আমার বলতে পারো, কারণ মানুষ মাত্রই ভুল। তাহলে পজ করে তোমরা করো। 1 2 3 লাস্ট আনসার বলে দিয়ে ভিডিও শেষ করছি। শি টোল্ড হিম দ্যাট, আইকে সে, তাহলে শি ওয়াজ রিডিং আ বুক, দেখো এইটারে একটু পরিবর্তন করে কোশ্চেনটা দিই, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। উত্তর তো বলেই দিলাম তোমাদেরকে নাকি? এখন একটু চেঞ্জ করে যদি বলি, এই এম এর জায়গায় যদি ওয়াজ হইতো তাহলে আনসারটা কি হইতো? হ্যাঁ, বলি এবার তোমার বেসিকটা একদম ভালো হয়ে যাবে। বলবো পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
যেমন মনে করো ওয়াজ ইটিং, আচ্ছা ইজ ইটিং ধরো, ইজ ইটিং থাকলে কী হবে? ওয়াজ ইটিং। অ্যাম ইটিং, জেনারেলি আর কি, সবসময় যাবে এরকম না, আমি শর্টকাটের জন্য বলি আর কি। হ্যাঁ, কোথাও কোথাও ব্যতিক্রম আছে। অ্যাম ইটিং তাহলে কী হবে? ওয়াজ ইটিং। মনে করো এখানে দে আছে, তখন কি আর ওয়াজ ইটিং হবে না, তখন ওয়ার ইটিং হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আবার বেসিক একেবারেই। তো আর ইটিং, ওয়ার ইটিং, এরকমই তো ওয়ার। কিন্তু যদি প্রশ্নেই ওয়াজ রিডিং থাকে তখন হ্যাড বিন রিডিং। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসই যদি প্রশ্নে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তিনবার বলবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, তিনবার। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। ইজ ইটিং, ওয়াজ ইটিং, ইজ ইটিং, ওয়াজ ইটিং, ইজ রাইটিং, ওয়াজ রাইটিং, ইজ সিলেক্টিং, ওয়াজ সিলেক্টিং। কিন্তু ওয়াজ সিলেক্টিং, হ্যাড বিন সিলেক্টিং। ওয়াজ ইটিং, হ্যাড বিন ইটিং। ওয়াজ রাইটিং, হ্যাড বিন রাইটিং। বলো বলো, ওয়াজ রাইটিং, হ্যাড বিন রাইটিং। তাহলে ওয়াজ রিডিং কী হবে? হ্যাড বিন রিডিং। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এবার ভালো করে করলে তোমরা পারবা। হ্যাঁ, আর লাস্ট একটা কোশ্চেন দিই, আরেকটা লাস্ট। হ্যাঁ, লাস্ট এটা করতে পারো যারা একটু খুবই আগ্রহী। মনে করো দিলাম জন সেইড আই উইল মিট ইউ টুমোরো। আই উইল মিট ইউ টুমোরো। তাহলে কী হবে? হ্যাঁ, উইলের পরিবর্তে কী হবে? উড। আইকে জন, ছেলে, তাহলে জন সেইড দ্যাট হি উড মিট ইউ। ইউটাকে, ইউ তো এখানে আসলে উল্লেখ নেই। যখন কোনো কিছু উল্লেখ না থাকে তখন আমরা বলে দিই এখানে আমাকে মনে করবো, মানে তুমি তোমার নিজেকে মনে করবো আমাকে, তাহলে মি ধরে নিতে হয়। হ্যাঁ, যেহেতু ইউ আছে, আদারওয়াইজ আমি কিন্তু বলি যে তুমি সেইড আছে, সেইড দ্যাট ইউজ করো। ঠিক আছে, টোল দেওয়ার দরকার নেই, যেহেতু অবজেক্ট নাই। কিন্তু অবজেক্ট নাই, কিন্তু অবজেক্টের কাজ দিয়ে দিছে তো এখানে ইউ, সে তুমি বলে কাকে ডাক দিছে? কাকে বলা আছে না? বলা নাই, তাহলে মি ধরে নিবা। তাহলে ইউ এর পরিবর্তে কি হবে? হ্যাঁ, এই যে মিট ইউ, মিট মি। মিট ইউ কী হবে? মিট মি টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে। টুমোরো থাকলে দুইটা জিনিস হয়, তিনবার বলবা। বলো টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। টুমোরো থাকলে কি? দ্য নেক্সট ডে। তিনবার বলো। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। বলো টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে। অনেকে দ্য নেক্সট ডে শিখে, দ্য ফলোয়িং ডে শিখে না, লস খাবা। কেন? তোমাকে যদি বলা হয় যে ধরো নেক্সট, মনে করো নেক্সট ডে, তাহলে কী হবে? টুমোরো বললে তুমি নেক্সট ডে দিবা, কিন্তু নেক্সট ডে দিলে দ্য ফলোয়িং ডে। নেক্সট ইয়ার তুমি কি তখন কি দিবা? দ্য ফলোয়িং ইয়ার। নেক্সট মান্থ কী হবে? দ্য ফলোয়িং মান্থ। বুঝছো? ফলোয়িং, FOLLOWING, দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং উইক। ওকে, আমি অনেক কথা বললাম, তোমাদের জন্যই বলা। অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি নোট করে থাকো আমাকে জাস্ট কমেন্ট সেকশনে লিখবে, আমি নোট করেছি পুরোটা ধরে ধরে, আমি খুব খুশি হব। ধন্যবাদ।